আমার পাপা এখন উপরে যাওয়ার জন্য রেডি, তাই না পাপা? ও সকাল থেকে কি গান করছিলে, গানটা করো। সন্দেশ সন্দেশ দেবো না, সন্দেশ মাখি। আর বম বলে গানটা করো। এখন দাদুর কাছে যাবো, দাদু ডাকছে না, চলো। সকালবেলা উঠে মোটামুটি কাজ হয়ে গেছে নিচে, এখন উপরে যেতে হবে। উপরে গিয়ে দেখি কি রান্না হচ্ছে না হচ্ছে, চাটা খাই। চলুন তাহলে আমার সাথে উপরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনটি ছিল সোমবার, আর আমি এদিকে সকাল সকাল উঠে কিছু কাজ সেরে নিয়ে ছেলেকে নিয়ে সোজা উপরে চলে এসেছি। আপনারা তো সকালবেলা ওর গানটা শুনলেনই। আসলে এই গানটা ও একা একা বলতে শিখছে, তো পুরোপুরি যতক্ষণ না একা একা শিখবে ততক্ষণ আমি ওকে শিখিয়েই যাব। যাই হোক, ওর গানটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ওপরে এসে গেছি, এসে দেখলাম গৌরী ভাত বসিয়ে দিয়েছে। আজকে বাড়িতে শ্বশুর সকাল সকাল অফিস চলে গেছেন, আমরাই আছি। ছেলেটাকে আমাদেরকেই দেখতে হবে, নাহলে কিন্তু রোজই আমার শ্বশুর ওকে অনেকক্ষণ দেখে, আর ও তো কিছুতেই তার দাদুর কোল ছাড়তেই চায় না। দাদু যতক্ষণ বাড়িতে থাকে তার দাদুর কোলে কোলেই ঘুরে বেড়ায়। দাদু খালি এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, ছাদে নিয়ে যায়, বাইরে নিয়ে যায়, তাতেও ওর মন ভরে না। ও সবসময় দাদুর কোলেই থাকতে চায় যতক্ষণ দাদু বাড়িতে আছে। যাই হোক, এবার দাদুর ঘরে ঢুকে বদমাশি শুরু করে দিয়েছে, দাদুকে তো খুঁজে পাচ্ছে না রীতিমতো। এবার চলুন আস্তে আস্তে, আমি সকালের চাটা সেটা তো এখনো খাওয়া হয়নি, খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আর এটা তরকারি। নামে ওই রিমির সঙ্গে কথা হয়েছে, রিমি বলুন মিটিং ডাকো। যা এটা খুলে। আউ, আমি চালাচ্ছি এটা। এটা এমনি নাচ। আরে এটা তো বিয়ে হচ্ছে, অ্যাড হচ্ছে, অ্যাড। সকালবেলা ছেলের নাচ দেখতে দেখতে আমি নিচে চলে এসেছিলাম। আসলে অফিসেরও তো কাজ আছে, সেগুলো তো করতে হবে। তো আমি নিচে এসে কাজগুলো সেই কাজে বসেছিলাম। আর পরে আমার সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও লাঞ্চ করে নিয়েছিলাম। আবার আমি শুরু করেছিলাম ব্লগটা বিকেলবেলা থেকে, সন্ধ্যেবেলা থেকে বলা যেতে পারে, সন্ধ্যে 6টা থেকে। পাপার এখন চাউমিন খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই জন্য এখন উপরে যাচ্ছি চাউমিন করতে। চাউমিন খাবে না? বিস্কিট নয়, চাউমিন। বাজার থেকে আটা নুডলস কেনা হয়েছিল, এটা ওর জন্যই কেনা হয়েছিল, সেটাই ওকে এখন বানিয়ে দিচ্ছি। দিচ্ছে না ওটা, ওটা বানাবে। খুব শক্ত, এটা সিদ্ধ হোক, আমি ততক্ষণে কাটিংগুলো করে নিই, কেটে ফেলি। এই যে এদিকে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাটা হয়ে গেছে গাজর, আলু, রসুন কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা। লঙ্কাটা অল্প দিয়েছি। এবারে আমি কড়াইয়ে দেবো সানফ্লাওয়ার অয়েল, অল্প, বেশি নয়। এরপরে দেবো রসুন, তারপর দেবো পেঁয়াজ,
গাজর, আলু, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। এর মধ্যে একটু নুন দেবো, আর দিয়ে আলুটা যেহেতু আছে একটু সিদ্ধ করে নেবো। মশলাটাকে মারো, হ্যাঁ মারো মারো মারো। পাই দেয় তাই যায়। পাই গেছে। মশা কোথায়? মশা কোথায়? ডিম ভেজে নিচ্ছি দুটো। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চাউমিন। এবারে দেবো ডিম ভাজাটা। তো হয়ে গেছে চাউমিন। এবারে আমি ছেলের জন্য আগে তুলবো। ওই যে দিচ্ছে, আমরা চাউমিন দিচ্ছিলাম। আর বিক্রি বিক্রি করে আছে, কি করে আছে? এটা বিক্রি বিক্রি। এ বাবা, এ বাবা, কি হলো এটা? এ বাবা। হয়ে গেছে, ছেলেটা হয়ে গেছে, দিন। বল, ওই দেখো, সোপায় বসিয়ে দিই ওকে একটা চামচে। কি খাবে? গরম তো। হুম। কেমন কেমন পাপা বলো, কেমন খেতে বলো? থ্যাংক ইউ। পাপা চাউমিন খাচ্ছে, তোমরা দেখো। হ্যাঁ হয়েছে 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 হয়েছে। আবার 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 তোলো, তো নেই। ইয়ে যাইনি, তোলো। ভয়ের কিচ্ছু নেই পাপা, কিচ্ছু হবে না। তোমরা কি খেতে পারো? আমার পাপা চাউমিন খাচ্ছে জানো, পাপা চাউমিন খাচ্ছে আর আমি চা নিয়ে বসেছি। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য বিকেলবেলা সন্ধ্যের দিকে চাউমিনটা করে দিতে পারলাম। নাহলে এই কদিন যা গরম ছিল, গরমে রান্নাঘরে ভালো লাগে না ঢুকতে। ওই ওটস, তারপরে ছাতু মুড়ি, তারপরে এইসব দিয়েই চালিয়ে দিচ্ছিলাম। আজকে সুযোগ পেয়েছি, কাজটাও একটু কম ছিল, তাই জন্য ভাবলাম যে করেই দিই। আর ওকে আমি জিজ্ঞেস করেছি কী খাবি বল, করছে চাউমিন, তাই জন্য করে দিলাম। চলে এবার চাটা খেয়ে নিই। ও আসলে এই ফর্কটা দিয়ে খেতে ভয় পাচ্ছে, ভাবছে যদি কাঁটাটা মুখে ফুটে যায়। খেয়েছে এক দুবার। ছেলেটা এদিকে চাউমিন খাচ্ছে, খাক। চলুন আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।